কিন্ডার গার্ডেন আছে। এটা হচ্ছে গত 26 তারিখে যে অ্যাসেসমেন্ট হয়েছে সেটার টুলস। এখানে ওয়ার্ডের জন্য আপনার পেজের সাইজ বলছে A4, মার্জিন হচ্ছে এত এত দেওয়া আছে। এই যে কাস্টম মার্জিন, এটা কিন্তু আপনার কাস্টম মার্জিনে গিয়ে দিতে হবে। দেন হচ্ছে ওরিয়েন্টেশন পোর্ট্রেট, আর হচ্ছে আপনার ফন্ট যেগুলো লিখবেন সেগুলো এরিয়াল হবে, বোল্ড হবে, ফন্টের স্টাইল হবে বোল্ড, অর্গানাইজেশন নেমের সাইজ, তারপরে অ্যাড্রেসের ফন্ট, এগুলো সব আপনার সাইজ দেওয়া আছে। এরপরে হচ্ছে প্রপোজাল রিকোয়ারমেন্ট। এখানে লেখা আছে কি ইন্ট্রোডিউস ইউর সেলফ, ইন্ট্রোডিউস ইউর প্রফেশন অ্যান্ড স্টেট হাউ লং ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস প্রফেশন। আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনের অ্যাসেসমেন্ট দিব, সেহেতু এটা হবে কি গ্রাফিক ডিজাইনে আমাদের যে প্রফেশনটা হবে সেটা গ্রাফিক ডিজাইনার হিসাবেই হবে। এবং যে কোনো একটা প্রতিষ্ঠানে আপনি হচ্ছে 2 বছর 3 বছর কাজ করতেছেন এরকম থাকবে, এটা আপনি দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো। এরপরে হচ্ছে ইনশিওর দ্য ক্লায়েন্ট আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভ রিভিউড দ্য ডিজাইন ব্রিফ। এটা হচ্ছে আপনি যেই ওয়ার্ডের মধ্যে করবেন সেটা আপনার ডিজাইন ব্রিফটা যাতে এটা প্রপারলি বুঝতে পারে। আচ্ছা দেখেন এইখানে এত কিছু দিছে, আপনারা অনেকেই হয়তো বা এটা বুঝতে পারবেন না। যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, তারপরে এত প্রফেশন, তারপর আবার এক্সাম্পল ব্রিফও দেওয়া আছে। তো এই বিষয়গুলো আপনার ওয়ার্ডে লেখার জন্য আপনারা একটা ট্রিক্স অ্যাপ্লাই করবেন। সেটা হচ্ছে আপনারা যখন ডেমনস্ট্রেশন করবেন তখন আপনাদের ফোন দেয়া থাকবে আপনাদের কাছে, আপনারা ফোন নিতে পারবেন। তবে হচ্ছে যখন ফোন নেবেন, ফোন নেওয়ার পর কোনো একটা ফাঁকে এটার হচ্ছে একটা পিকচার তুলবেন। যে কোনো একটা ফাঁকে যে কোনো একজন তুলে আপনাদের যে গ্রুপ আছে সেখানে দিয়ে দেবেন। এতে কি হবে, অথবা পিকচার তোলার পরে আমি হচ্ছে দেখাই কি করবেন। এটাকে পিকচার তুলেই যেভাবে হ্যাঁ আমি স্ক্রিনশট দিছি, আপনারা তো হার্ড কপি পাবেন, তখন এটার হচ্ছে পিকচার তুলবেন। পিকচার তোলার পরে ফোন কিভাবে মোবাইলে? হ্যাঁ ফোন দিয়ে পিকচার তুলবেন। তোলার পরে আপনারা যে কোনো চ্যাট জিপিটি অথবা হচ্ছে জিমিনি যে কোনো একটা এআই প্ল্যাটফর্মে গিয়ে এই ছবিটা দিয়ে দিবেন। এক্সাম হলে কি মোবাইল নেওয়া যাবে? এক্সাম হলে আপনারা যখন রিটেন লিখবেন তখন আপনারা ফোন ইউজ করতে পারবেন না, কিন্তু যখন ডেমনস্ট্রেশন দিবেন তখন আপনারা ফোন নিতে পারবেন। তারপরে হচ্ছে এই যে পিকচার নেওয়ার পরে যে কোনো একটা এআইয়ের কাছে গিয়ে আপনি বলবেন যে এটার যে অ্যান্সারটা আছে সেটা যাতে এক্সাম্পল একটা অ্যান্সার দিয়ে দেয়, এখানে লিখে দেবেন। এভাবে দিলেও আপনার হবে, তো লিখে দিয়ে দেখেন ও একটা কিন্তু প্রপোজাল সে রেডি করতেছে এখানে। এখানে কিন্তু একটা যে প্রপোজাল প্রপারলি কী করছে, রেডি করছে। এখন আপনারা যে এটা করবেন, মানে যে হচ্ছে চ্যাটজিপিটিকে দিয়ে এটা বের করবেন, সে ইমেজ না দিয়ে সরাসরি এটাকে কপি করে গ্রুপে দিয়ে দিবেন। এতে কি হবে, আপনারা এই বিষয়টা দেখে আপনারা ওয়ার্ডের মধ্যে টাইপ করলে আপনাদের ওয়ার্ডের এই কাজটা হয়ে যাবে। এটা কি হলো, এটা জাস্ট আপনি হচ্ছে একটা আইডিয়া নিতে পারবেন যে এটার অ্যান্সারটা কিভাবে আসবে। হ্যাঁ, কারণ আমরা হচ্ছে সবাই কপি করে এভাবে দিলে হবে? হ্যাঁ আপনি না কপি করে, আমি সেটা বলি না, আমি বলছি যে যে কেউ একজন যেটা বের করবেন, এটা হচ্ছে এআই থেকে যে বের করবেন, বের করার পরে এটাকে এখান থেকে কপি করে আপনাদের যে গ্রুপ থাকবে, যেমন আপনাদের গ্রুপ কোনটা, এইটা আপনাদের গ্রুপ অ্যাসেসমেন্টের মধ্যে আপনারা এই গ্রুপে একজন এটাকে পেস্ট করে দিয়ে দিবেন। আমি এটাকে পেস্ট করে দিয়ে দিই, দেখেন এই যে এরকমভাবে পেস্ট করে গ্রুপে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কি হবে, আপনারা এখান থেকে হচ্ছে কিছু আইডিয়া নেবেন। যেমন এখানে শুরুতে কি লিখছে, জিপি গ্রাউন্ড ওয়ার্ক ফ্লায়ার ডিজাইন প্রপোজাল, এটা ধরেন আপনার হবে কি হবে, টাইটেল হবে, এই টাইটেল লিখবেন, তারপর ইওর নেম, তারপর গ্রাফিক ডিজাইনার, আপনার ইমেল, ফোন, তারপরে হচ্ছে এখানে যেইগুলো আছে এগুলো একদম হুবহু যে আপনার উঠাইতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট নেই। আপনি এখান থেকে জাস্ট আইডিয়া নিয়ে নিয়ে আপনি কী করবেন, আপনার ওয়ার্ডের যে ডকুমেন্ট সেখানে লিখে ফেলবেন পুরোটা একদম, এখান থেকে ওই উপর থেকে শুরু করে এই পর্যন্ত। আর এখানে ইওর নেমের জায়গায় আপনার নাম লিখবেন, তাহলে আপনার ওয়ার্ডের যে ডকুমেন্টের কাজ সেটা হয়ে যাবে।
বিষয়টা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। হ্যাঁ, এটা জব কত? এইটা হচ্ছে জব ওয়ান। আপনাদের জব ওয়ানের মধ্যে ওয়ার্ড থাকবে আর পাওয়ার পয়েন্ট থাকবে। যদি আর নতুন এক্সেল থাকবে। এক্সেল থাকবে যদি পুরন আগের টুলস দিয়ে অ্যাসেসমেন্ট হয়। এটা হচ্ছে নতুন টুলস, এই যে 26 তারিখ হয়েছে, এখানে দেখেন এক্সেল কিন্তু নাই। এটা হচ্ছে ওয়ার্ড, এরপরেই পাওয়ার পয়েন্ট, এই যে পাওয়ার পয়েন্ট, আপনাদের এক্সেল নাই যদি নতুন টুলসে হয়। আর যদি পুরনো টুলসে হয় তাহলে আপনারা এক্সেল পাবেন। এটা আমি একদম শুরুতেই যখন ক্লাস নিয়েছি ফার্স্ট ক্লাসেই এক্সপ্লেন করে দিয়েছিলাম, তারপরও আবার বলে দিলাম। এরপরে হচ্ছে এই ওয়ার্ড করার পরে পাওয়ার পয়েন্ট, তো আমি এটার ক্লাস হচ্ছে আজকে রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দিছি। দেন কালকেও হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেন করে দিছিলাম। তারপর আজকে হচ্ছে একদম প্রপারলি পুরোটা করে দিছি, একদম ইন টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত। ওই রেকর্ডটা দেখে নেবেন, তাহলে আশা করি পাওয়ার পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসে হচ্ছে লোগোতে। এখানে দেখেন নতুন জবের মধ্যে লোগো আসছে হচ্ছে এই যে এটা মারিয়া ফ্রোজেন। আর হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে আপনার ভিজিটিং কার্ড আসেনি, আসছে হচ্ছে এই ফ্লায়ার ডিজাইন, এই ফ্লায়ার ডিজাইন। তো এই হচ্ছে আপনার ইলাস্ট্রেটর। এখন আমরা একটা লোগো করছি, সেটা হচ্ছে এমপাওয়ার স্কিল। এখন আমরা আরেকটা লোগো করব, সেটা হচ্ছে মারিয়া ফ্রোজেন। এই দুইটা লোগো করব। এরপরে হচ্ছে আপনাদেরকে আমি কিছু লোগো করতে দিব, যেমন হচ্ছে এই বিউটি সেলুন, তারপরে নতুন আরও দুইটা লোগো আছে সেগুলো। তো এগুলো হচ্ছে আপনাদের বাসায় প্র্যাকটিস করতে হবে, কারণ ধরে ধরে আমি যদি সবগুলো লোগো করাই তাহলে আপনাদেরও সময় হয়ে উঠবে না, আমিও সবগুলো শেষ করতে পারবো না। তো সেই জন্য আপনারা বাসায় নিজেরা দেখবেন, আমি হচ্ছে লোগো আরও কয়েকটা দিয়ে দিব, সেগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। তো আমার হচ্ছে লোগো একটা শেষ হয়েছে, সেটা হচ্ছে এমপাওয়ার স্কিল। এখন আমি 2 নাম্বার যে লোগোটা সেটা আমি করি, নাকি হচ্ছে আপনাদের ভিজিটিং কার্ড শেষ করে তারপরে এই লোগোটা আসবো? ভিজিটিং কার্ডটা করা যাবে। আমি এটা ভিজিটিং কার্ডটা শেষ করে তাই না হচ্ছে এটাতে আসি, তাহলেই বলা হয়। আচ্ছা, ভিজিটিং কার্ডটাই করি। ভিজিটিং কার্ডের মধ্যে দেখেন কি বলা আছে, এখানে শুরুতে লেখা আছে হচ্ছে ক্রিয়েট বিজনেস কার্ড ডিজাইন ফর কার্ড ডিজাইন ফোল্ডার অ্যান্ড কিপ অল ইউর ফাইলস ইনটু জব টু ফোল্ডার। আপনার জব টু ফোল্ডারের মধ্যেই ভিজিটিং কার্ড থাকবে, লোগো থাকবে, ভিজিটিং কার্ডও থাকবে। ইউজিং লোগো ফ্রম জব টু ইউ হ্যাভ বিন ক্রিয়েটেড। আপনার এই যে লোগোটা ক্রিয়েট করছেন এখানে, সেই লোগোটাই এখানে ইউজ করতে হবে। বিজনেস কার্ডের সাইজ বলে দিচ্ছে 3.5 ইঞ্চিস বাই 2 ইঞ্চি। দেন হচ্ছে ব্লেড সাইজ বলে দিচ্ছে 0.125 ইঞ্চি। আগে হচ্ছে আমি যে সাইজগুলো আছে সেগুলো করি। এখন দেখেন ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট ইন প্রিন্ট সেকশন উইথ আর্টবোর্ড। আপনার A4 সাইজের পেপার নিতে বলছে। তো এখন আমি যখন ফাইল থেকে নিউতে যাব, গিয়ে এখান থেকে কোন সেকশন থেকে নিব? ওয়েব থেকে। ওয়েব থেকে কেন নিব? এখানে কি বলছে রিকোয়ারমেন্টটা ভালোভাবে পড়েন। এখানে লিখছে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট ইন দ্য প্রিন্ট সেকশন। A4 সাইজ। প্রিন্ট সেকশন A4 তো পেপারের সাইজ, সেকশন কোনটা? সেকশন হবে প্রিন্ট সেকশন। এই যে প্রিন্ট সেকশন, তো আমি কোথায় দেব? প্রিন্ট থেকে। প্রিন্টের মধ্যে A4 সাইজ, দেন ক্রিয়েট। এখন A4 পেপারের মধ্যে আমি যখন এটা নিলাম, এখানে বিজনেস কার্ডের যে সাইজ সেটা বলে দিছে, সেটা কত? 3.5 বাই 2। তো এখন এই A4 এর পেপারের যে সাইজ সেটা কিন্তু এই সাইজের না। তো সেই ক্ষেত্রে কি করবেন, এখান থেকে শেপ নেবেন, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখানে ড্র না করে জাস্ট একটা ক্লিক করবেন। একটা ক্লিক করলে আপনার এরকম রেক্ট্যাঙ্গেল শেপের যে সাইজ, সেই সাইজ নেওয়ার জন্য এখানে একটা পপ আপ চলে আসবে। তো এখানে কি এই সাইজটা কিসে আছে? পিটিতে আছে। আমার লাগবে কিসে? ইঞ্চি। ইঞ্চি লাগবে। এখন এটাকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে। কিভাবে করবেন? কনভার্ট করার জন্য এখান থেকে সিলেকশন টুল নিয়ে এই আর্টবোর্ডের বাহিরে ক্লিক করবেন। বাহিরে ক্লিক করে কিবোর্ডের শর্ট প্রেস করবেন হচ্ছে উইন্ডোজ না, কন্ট্রোল আর। হ্যাঁ, কন্ট্রোল আর দিলে এই যে এরকম রুলার চলে আসবে, দেখছেন? কন্ট্রোল আর যদি আবার প্রেস করি তাহলে এটা চলে যাবে। আবার যদি কন্ট্রোল আর দেই তাহলে রুলার চলে আসবে। হ্যাঁ, কন্ট্রোল আর দিলে এরকম রুলার আসবে। রুলার আসার পরে এই রুলারের উপরে রাইট ক্লিক করলে আপনার এখানে ইউনিটগুলো দেখতে পাবেন। এখানে মিটার আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার,
ইয়ার্ড, ফ্রি ইঞ্চিস, ফিট, তারপরে এখানে ইঞ্চিস, মানে সবগুলো ইউনিট এখানে পাবেন। এখান থেকে আমার এখন লাগবে কি ইঞ্চি, তো এখান থেকে কি নিব ইঞ্চি। ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে ইঞ্চি যখন নেবেন, নেওয়ার পরে আবার সিলেকশন শেপ টুল নিয়ে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখন দেখেন এখানে কিসে শো করতেছে, ইঞ্চিতে শো করতেছে, তখন কিন্তু পিটিতে শো করতেছিল। এখন এখানে আমার উইথ যেটা হবে সেটা হবে 3.5 ইঞ্চি, আর হাইট যেটা হবে সেটা হবে 2। দেন ওকে, এই যে এই সাইজের কি আসছে, আমার একটা শেপ চলে আসছে এখানে। এখন এই শেপের মধ্যেই আমার পুরো ডিজাইনটা হবে। এখন শেপ তো আনলাম, শেপ আনার পরে আমার কি আছে, আরও এক্সট্রা কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ব্লিড সাইজ বলছে 0.125 ইঞ্চি। তারপরে ইনার সেফটি মার্জিন কত বলছে, সেম 0.125 ইঞ্চি। এখন ব্লিড সাইজটা কি? হ্যাঁ, ব্লিড জিনিসটা কি, ব্লিড হচ্ছে আপনার যেই ডিজাইন, সেই ডিজাইন কতটুকু এরিয়ার মধ্যে আছে সেইটা হচ্ছে ব্লিড। ব্লিড থেকে আপনার এরিয়া সিলেকশন হয়, আপনার যে ডিজাইনের এলিমেন্টগুলো থাকবে, যে শেপগুলো থাকবে, সেগুলো ব্লিড থেকে শুরু হবে। আর ইনার সেফটি মার্জিন যেটা, এই ইনার সেফটি মার্জিন হচ্ছে আপনার এই যে যেই আইকনগুলো ইউজ করছে, তারপরে হচ্ছে আপনার এই টেক্সট দেওয়া হয়েছে, লোগো ইউজ করা হয়েছে, এগুলো হচ্ছে আপনার ডিজাইন ম্যাটেরিয়াল। একটা হচ্ছে ডিজাইন এলিমেন্ট আর একটা হচ্ছে ডিজাইন ম্যাটেরিয়াল। ডিজাইন এলিমেন্ট কোনটা, যে এই যে যেই আপনার শেপগুলো দিয়ে আঁকা হয়েছে এগুলো হচ্ছে ডিজাইন এলিমেন্ট। আর মেটেরিয়াল কি, মেটেরিয়াল হচ্ছে এই টেক্সট, তারপরে আইকন, এগুলো হচ্ছে এলিমেন্ট। তো ব্লিডের মধ্যে, ব্লিড থেকে শুরু হবে আপনার এই যে আইকন শেপগুলো আপনি ড্র করবেন সেগুলো। আর ইনার সেফটি মার্জিনের মধ্যে এই আইকন, টেক্সট, তারপরে হচ্ছে এই লোগো, এগুলো থাকবে। এখন আমি যখন এটা নিব তখন আপনি বুঝবেন ভালোভাবে। আমি হচ্ছে আগে ব্লিডটা নেই। ব্লিড নেবেন কি করে, এই যে যেই শেপটা আপনি ড্র করছেন বা আপনি এখানে আনছেন, ওই শেপটা আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে যাবেন হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ। আমরা যখন একটু আগে অফসাইড পাথ দেখছি না, জি, তো এইখান থেকে এই যে অফসাইড পাথেই যাবেন। অফসাইড পাথে এসে প্রিভিউ মোড অন করে এইখানে দেখেন অফসাইড পাথ কত আছে, 0.1528। তো এইখান থেকে আমার কত লাগবে, 0.125। দেন ওকে দিবেন। এই যে 0.125 নিয়ে কি আসছে, আরেকটা বাহিরের দিকে কি আসছে, একটা শেপ চলে আসছে। এটা কিন্তু আমার অরিজিনাল, ভিতরে যেটা আছে এই ভিতরেরটা কিন্তু আমার অরিজিনাল। দেন মাত্র অফসেট পাথ দিয়ে যেটা নিলাম সেটা হচ্ছে এই বাহিরেরটা। এই যে অফসেট পাথের বিষয়টা বুঝছেন, এটা কি করে, বাহিরের দিকে এক্সপ্যান্ড করে। এরপরে হচ্ছে কাটা হয় তখন এই পার্টি ডিজাইনগুলো পড়ে যায়। বুঝিনি কি বললেন। আচ্ছা, এই যে যে অফসাইড পাথটা নিলাম, এই অফসাইড পাথটা এটা কিন্তু এখন শেপ হয়ে আছে, আমার এটা পাথ হয়ে আছে। আমার এটা কী করতে হবে, ব্লিড করতে হবে। ব্লিড করতে হবে, ব্লিড করার জন্য রাইট ক্লিক করে এইখানে দেখেন মেক গাইড নামে একটা অপশন আছে। এই মেক গাইডে ক্লিক করলে এটা দেখেন কীরকম একটু ব্লু হয়ে গেছে না। এখন এখানে কার্সর নিলে কি শো করে, গাইড শো করে। এটা এখন ব্লিড হয়েছে। সেমভাবে আবার ভিতরেরটা ক্লিক করে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসাইড পাথ, পাথ থেকে অফসাইড পাথ। এখন এখান থেকে এসে আমার কি ভিতরের দিকে লাগবে না, আমি তো বাইরের দিকে নিলাম ব্লিড নেওয়ার জন্য, কিন্তু মিনার সেফটি মার্জিন কি ভিতরের দিকে হবে। সেজন্য এখানে একটা মাইনাস চিহ্ন দিব। মাইনাস চিহ্ন দিয়ে 0.125 দিন ওকে। এখন দেখেন কি ভিতরের দিকে আসছেন একটা। এখন এটাকেও সেমভাবে রাইট ক্লিক করে মেক গাইড করে দেবেন। এখন দেখেন বাহিরে একটা গাইড, ভিতরে একটা গাইড। বাহিরেরটা হবে হচ্ছে ব্লিড আর ভিতরেরটা হবে কি সেফটি মার্জিন। আর মূল যেই আপনার এরিয়া সেটা হবে এই যে যেটা প্রথমে ড্র করছেন। এখন বুঝতে পারছেন ব্লিড, সেফটি মার্জিন আর হচ্ছে এই যে বাহিরে যেটা নিলাম অফসাইড পাথ 0.125 দিয়ে, সেটা হচ্ছে আপনার ব্লিড। দেন হচ্ছে ভিতরে যেটা নিলাম এটা হচ্ছে যে মাইনাস দিয়ে নিলাম, এটা হচ্ছে আপনার ইনার সেফটি মার্জিন। এখন বুঝতে পারছেন।
কি হলো? এরপরে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে সেফটি মার্জিনে। সেফটি মার্জিন বিষয়টা বুঝতে পারছি, আর ব্লিড বিষয়টা আরেকবার বুঝান, বুঝি নাই। ব্লিডটা সেফটি মার্জিনটা একটু বুঝান। ব্লিড হচ্ছে বাহিরে যেটা আসবে, আপনার মূল এরিয়া হচ্ছে এই যে যেটা, আমি এটা কালার চেঞ্জ করি, এই যে ব্লু দিলাম, এটা হচ্ছে আপনার মূল এরিয়া এতটুকু। এর বাইরে যেটা নিছি সেটা হচ্ছে ব্লিড। এখান থেকে হচ্ছে আপনার ডিজাইনটা শুরু হবে এতটুকু এরিয়া নিয়ে। যখন ডিজাইন করতে যাবেন, মানে ডিজাইনের জন্য এটা প্রিন্টের জন্য এটা পাঠাবেন, তখন বুঝবে, মানে প্রিন্টটা যে প্রিন্ট করবে সে বুঝবে যে এখান থেকে আপনার ডিজাইনটা শুরু হয়েছে। এটা হচ্ছে ব্লিডের জন্য। আর এই ইনার সেফটি মার্জিন যেটা, এর মধ্যে আপনার যে ডিজাইনের এলিমেন্টগুলো থাকবে, আইকন থাকবে, টেক্সট থাকবে, লোগো থাকবে, এগুলো থাকবে হচ্ছে এই ইনার সেফটি মার্জিনের ভিতরে। এতে কি হবে, এখান থেকে যদি আপনার কোনো এরিয়া কেটে যায়, একটু বেশি ভেতরে কেটে যায়, তাহলে যাতে আপনার মূল যেই অংশটুকু আছে বা আপনার এই টেক্সট বা লোগো আইকন যেটাই বলেন, সেটা যাতে কোনো ইফেক্ট না পড়ে, এই জন্য এই ইনার সেফটি মার্জিন আর এই ব্লিডটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে একদমই প্রিন্টের জন্য। তো এরপরে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই যে এখানে যদি দেখেন, এই যে এদিকে দুইটা দাগ আছে, এদিকে দুইটা দাগ আছে, হ্যাঁ, আমি একটু জুম আউট করলে দেখতে পাবেন। এই যে দেখেন, এইদিকে একটা লম্বা দাগ, এইদিকে একটা লম্বা দাগ, এইদিকে দাগ, এইদিকে দাগ। তো এই দাগগুলো হচ্ছে কিভাবে আনছে, সেটা হচ্ছে এগুলোকে বলে হচ্ছে ট্রিম মার্ক। এই দাগগুলোকে কি বলে? এই দাগগুলোকে বলা হচ্ছে ট্রিম মার্ক। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আপনার কাটিংটা হবে। যখন এটা কাটবে, প্রিন্ট আউট করার পরে যখন এটাকে কাটবে, ওই লাইন ধরে কাটবে। এটা দিবেন কি করে? আপনার মূল যে অংশটা, যেটার উপরে আপনার ডিজাইনটা আছে, যে যে 3.5/2 নিয়ে যে অংশটা নিছি, এই অংশটার উপরে এই অংশটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যাবেন হচ্ছে অবজেক্টে। অবজেক্ট থেকে আসলে এইখানে পাবেন এই যে ক্রিয়েট ট্রিম মার্কস। এটা সিলেক্ট করলে এখন দেখেন এই প্রতিটা চারদিকে কি আসছে, আপনার ট্রিম মার্ক যেটা আছে সেটা চলে আসছে। এই হচ্ছে আপনার ওভারঅল আপনার সেটআপ। এরপরে আমাদের ডিজাইন করতে হবে এর মধ্যে। এটাকে অল্টার ধরে আমি ডুপ্লিকেট করে নেই, যেহেতু আমার হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুইটা করতে হবে। তো এই জন্য আমি ডুপ্লিকেট করে নিলাম, যাতে কি আমার ব্যাক পার্টে গিয়ে আবার এই কাজটা করতে না হয়। এখন এর মধ্যে আমার যে কাজ, ডিজাইনের যে অংশটুকু সেটা করতে হবে। এখন ফ্রন্ট পার্টে কি করছে, ফ্রন্ট পার্টে হচ্ছে এইখানে একটা শেপ দিছে, দেন হচ্ছে এখানে টেক্সট লিখছে, দেন এর মধ্যে হচ্ছে আইকন বসেছে, আর এই পাশে লোগো। তো আমরা হচ্ছে ডিজাইনটা রেডি করি। ডিজাইনটা রেডি করব হচ্ছে, যেহেতু ওখানে আপনার কি আছে, শেপ আছে একটা, আপনারা চাইলে এটা পেন টুল দিয়ে করতে পারেন, অথবা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়েও করতে পারেন। আমি হচ্ছে পেন টুল দিয়ে করলে আপনার যেভাবে সুবিধা হয়, আমি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে করে দেখাই। এই ডিজাইন শুরু করবেন কোত্থেকে? ব্লেড থেকে। ডিজাইনের যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো শুরু করবেন ব্লেড থেকে, যে ব্লেড থেকে আমি কিন্তু নিছি। তারপরে এটার যে ফিল কালার আছে সেটাকে হচ্ছে ওটার কালার, আচ্ছা আমাকে কোনো কালার কোড দেওয়া হয়েছে, আমি একটু যদি দেখি, এখানে হচ্ছে কোনো কালার কোডের কথা বলে নাই। এখানে কোনো কালার কোডের কথা বলে নাই, আপনি আপনার মন মতো কালার অ্যাপ্লাই করতে পারবেন। আমি এখানে এটাকে ব্লুই রাখি, ব্লু রেখে এটার যে স্ট্রোক আছে, স্ট্রোক আমার দরকার নেই, স্ট্রোক অফ। এখন ব্লু করার পরে আমার কিন্তু এটা স্কোয়ার না, প্রপার রেক্ট্যাঙ্গেল না, এখানে কিন্তু এই যে এই দিক থেকে কি আছে, কেটে আছে। এই অংশ, এই কাজটা আমার করতে হবে। কিভাবে করব? এটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি নেবেন পেন টুল। পেন টুলের মধ্যে একটা আছে, সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্গর পয়েন্ট। হ্যাঁ, অ্যাড অ্যাঙ্গর পয়েন্ট নেওয়ার আগে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি হচ্ছে এই অংশটুকু আগে সরাই। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে অংশটুকু একটু এদিকে নিয়ে আসি, দেন হচ্ছে এখান থেকে আরেকটু নেবে, এই জন্য আবার অ্যাড অ্যাঙ্গর পয়েন্ট নিতে হবে।
এখানে দুইটা অ্যাঙ্কর লাগবে। দেন আবার ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা হবে এই সোজা, এটা হবে এইদিকে। বেশি ভিতরে চলে গেছে। আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেছে। ব্যাস। এখন দেখেন এটার মতো কিন্তু প্রায় হয়ে গেছে। এই বিষয়টা বুঝতে পারছেন কিভাবে করছি? জি। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি কি করছি, পয়েন্টগুলোকে জাস্ট ভিতরের দিকে নিয়ে গেছি। আর এখানে পেন আমার টুল দিয়ে করলে মনে হয় বেশি সুবিধা হবে। তারপর হ্যাঁ, ইউনিট করে দিলে হবে। করতে পারেন আপনি, আমি তো বললামই, আপনি চাইলে পেন টুলও ইউজ করতে পারেন, অথবা চাইলে আপনি এটাও ইউজ করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। আচ্ছা, এটা করার পরে আমার এখানে যদি ভালো করে একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে স্ক্যান করা, যার কারণে বোঝা যায় না। এখানে কিন্তু এটা ডাবল করা আছে, হ্যাঁ, যদি দেখেন এটা কিন্তু এটা ডাবল, বুঝছেন? একটার উপরে আরেকটা, এটা বোঝা গেছে? একটার উপরে আরেকটা আছে, এখানে ডাবল। তো সেই জন্য কী করবেন, এটাকে অল্টার ধরে একটু ভিতরের দিকে, মানে একটু বাইরের দিকে নিয়ে যাবেন। বাইরের দিকে নিলে কি হবে, বাইরের দিকে নিয়ে এটার কালার দেই, এটা হচ্ছে এটার কালার না, নিচেরটা জ্বালা দিতে হবে, সেটা ডুপ্লিকেট হয় নাই। দেন হচ্ছে নিচেরটা একটু ডার্ক কালার দেবেন, একটু ডার্ক, যাতে মনে হয় যে এটা একটা শ্যাডো টাইপ এরকম। এই যে এরকম একটু বেশি হয়ে গেছে, একটু রাখবো। এই যে এরকম একটু শ্যাডোর মতো যাতে থাকে, তাহলে আপনার এটা হয়ে গেছে এরকম। এই এটা এখন দেখেন এটা এত বড় হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে আমি ব্লিড থেকে নিছি। এখন এটাকে যদি এখান থেকে ট্রিম করা হয় তাহলে কিন্তু এই জাস্ট এতটুকু অংশ থাকবে, এই জন্য আমি বাইরে এটা একটু বড় বড় মনে হচ্ছে। তো আপনার সমস্যা নেই, আপনি এভাবে রেখে দিলে হবে। এখন এখানে আর কি লাগবে, আর কাজ হচ্ছে আপনার টেক্সট লিখতে হবে, এই মাইকেল স্মিথ প্রজেক্ট ম্যানেজার। তো এখান থেকে টেক্সট নিয়ে টাইপ টুল নিয়ে আপনার নাম চাইলে দিতে পারেন, অথবা আপনার ইয়ে দিতে পারেন, আমি আমার নাম দিয়ে দিই। ফন্ট কিন্তু আপনার বলে দিছে, ফন্ট হবে রোবট, হ্যাঁ। বিজয় অন করা ছিল, যার কারণে হচ্ছে এটা আসতেছিল। ধরেন আমার নাম লিখলাম, লিখে এখানে জাস্ট রেখে দিবেন। এটার ফন্ট হবে কি, রোবোটো। রোবোটো কিন্তু লেখা আছে ফন্ট, এই যে যদি দেখেন ইউজ ফন্ট নেম রোবোটো ডাউনলোড ফ্রম ইন্টারনেট। যদি আপনার পিসিতে থাকে তাহলে ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই, যদি না থাকে যেইভাবে দেখালাম সেম প্রসেসে এটাকে ডাউনলোড করে নেবেন। এখন এটার কিন্তু কোনো সাইজ বলে না যে কত সাইজ হতে হবে, এটা আপনার নিজের আন্দাজ অনুযায়ী, মানে আপনি নিজে মাপ অনুযায়ী এটাকে বসাবেন সাইজ দিয়ে। আমি এটা একটু বড় করি। এগুলো তো সব টেক্সট বক্স থেকে করবো, তাই না? জি, এর নাম, আইকন, এগুলো তো টেক্সট বক্স থেকে করবো। টেক্সট বক্স, এখানে টেক্সট বক্স না, এটা টাইপ টুল। ইলাস্ট্রেটরের মধ্যে এগুলো টাইপ টুল, টেক্সট বক্স না। এই যে এখানে টাইপ টুল, টাইপ টুল নিয়ে এখানে লিখে দিবেন। গ্রাফিক ডিজাইনার, এটার সাইজটা ছোট হবে।
এরকম। দেন হচ্ছে আর কি আছে, আপনার আইকন আছে এখানে, ফোনের আইকন, তারপরে মেইল, আর হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইট, দেন হচ্ছে আপনার লোকেশন। এখন আইকন কি ডাউনলোড করতে পারি সবাই? জি। ওকে, আইকন ডাউনলোড করবেন। আমি তারপরে দেখাচ্ছি, যেহেতু আমার কাছে ডাউনলোড করতেই হবে। আইকন ডাউনলোড করার জন্য একটা ইজি প্ল্যাটফর্ম হচ্ছে আপনার ফ্ল্যাট আইকন। হ্যাঁ, আপনারা FLAT ফ্ল্যাট আইকন লিখে সার্চ করলে দেখেন একটা ওয়েবসাইট আসবে, সেটা হচ্ছে এই যে এটা ফ্ল্যাট আইকন। এখানে আপনারা যত প্রকার আপনার আইকন দরকার সব আইকন পাবেন। আমার এখানে শুরুতে কি দরকার, কল দরকার। কল আইকন আমি সার্চ করি, দেখেন এখানে আইকনের অভাব নাই, অনেকগুলো আইকন আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা আইকন নেন আর ডাউনলোড করবেন PNG-তে। তাতে কি হবে, আপনার পেইড আর কি দিতে হবে না, আপনি PNG-তে ডাউনলোড করে নেবেন। কলের পরে আমার কি লাগবে, কলের পরে লাগবে হচ্ছে লোকেশন। ইমেল। লোকেশন, আচ্ছা লোকেশন মানে স্পেলিং ভুল আছে মনে হয়। লোকেশনের মধ্যে এখান থেকে আপনি একটা আইকন নেন, ডাউনলোড দিবেন কিসে, PNG-তে। এরপরে লাগবে হচ্ছে ইমেল অথবা মেইল লিখলেও হয়। এখান থেকে ধরেন এটা, আমি সবগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডাউনলোড করতেছি, আপনারা চাইলে অন্য অন্য কালার এখান থেকে নিতে পারেন, অসুবিধা নেই। তারপরে হচ্ছে ওয়েব, আমি সবগুলো একসাথে ডাউনলোড করে নিলাম, যাতে কি বারবার আমার এখানে আসতে হবে না। আচ্ছা, আমরা পিএনজি দিয়ে নিচ্ছি, জেপিজি দিয়ে নিলে যে জেপিজি দিয়ে যদি নেন তাহলে হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে, PNG দিলেও ওটার ব্যাকগ্রাউন্ড থাকবে না। এই যে আমি এখন আইকন ডাউনলোড করার পরে প্লেস করব, প্লেস করলে এখানে যতগুলো আছে সব একসাথে আমি প্লেস করি। প্রথমে হচ্ছে ওয়েবসাইটের জন্য লাগবে এটা, দেন হচ্ছে মেইল, দেন হচ্ছে লোকেশন, দেন হচ্ছে কল। এই যে দেখেন আমার এগুলো সব কিন্তু যে ব্যাকগ্রাউন্ডের জন্য নিছি ওই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে, এই যে দেখছেন। যদি এটা জেপিজি হতো তাহলে এটা আলাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতো, যেটা দেখতে অতটা ভালো লাগতো না, সেই জন্য এটা PNG নেবেন। একসাথে কিভাবে বসালাম, ফাইল থেকে এখানে প্লেস করছি, যখন এখানে গিয়ে আমি সবগুলো আইকন একসাথে সিলেক্ট করছি, সিলেক্ট করে এখানে প্লেস দিছি, তাতে সবগুলো একসাথে চলে আসছে। বুঝতে পারছেন? এরপরে হচ্ছে আপনাদের এই ফোন নাম্বার, এগুলো তো লিখতেই পারবেন টাইপ টুল নিয়ে, এখানে জাস্ট ক্লিক করে এর মধ্যে নাম্বার লিখে দিবেন। হ্যাঁ, দেন হচ্ছে আপনার আবার টাইপ টুল নিয়ে নিচে হচ্ছে আপনার লোকেশন লিখে দিবেন যে কোনো একটা, হ্যাঁ ঢাকা, তারপরে হচ্ছে ইমেল লিখে দিবেন। তো এগুলো আপনারা করতে পারবেন, এগুলো টাইপ টুল নিয়ে করে ফেলবেন, সমস্যা নেই। দেন হচ্ছে এই মাঝখানে কি আবার একটা লাইন শেপ আছে, তো এটা করার জন্য এখানে যে লাইন পাবেন, লাইন সেগমেন্ট টুল, এটা নিয়ে একদম আমরা টিভি ডিজাইন আর ইনভয়েস ডিজাইন কি ওরকম, বুঝিনি। টিভি ডিজাইন আর ইনভয়েস ডিজাইন যেভাবে করি ওরকম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে। এখন দেখেন এই মাঝখানে যে লাইনটা আছে সেটার জন্য আমি কি করছি, একটা লাইন ড্র করছি। লাইন ড্র করার পরে এর যে স্ট্রোক আছে সেই স্ট্রোকটা একটা কালার অ্যাপ্লাই করে এটার স্ট্রোকটাকে একটু বাড়াবেন। হ্যাঁ, আপনি হচ্ছে এখান থেকে প্রপার্টিসে যদি আসি, এই যে এখান থেকে একটু স্ট্রোকটা বাড়াবেন, বেশি না, এই অল্প রাখবেন, এই যতটুকু রাখলে কিন্তু এটা বোঝা যাচ্ছে। দেন হচ্ছে এখানে যে অংশটুকু ফাঁকা আছে এখানে কি আসবে, আমার এই লোগো চলে আসবে। এই লোগো সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে নিয়ে এসে লোগো বসাবেন। জুম আউট করে এটাকে ছোট করে নেন, দেন যতটুকু এরিয়া নিয়ে দরকার ততটুকু এরিয়া এটাকে বসান। শেষ, ফ্রন্ট পেজের কাজ শেষ। এই প্রথম পেজে টিমগুলো দিব, জি ওই যে সাইডে টিমিং দিছেন ওগুলো দিব, টিম সাইডের যে দাগগুলো আছে সেগুলো, জি জি। আর হচ্ছে এই যে
এটা হচ্ছে আপনার কালার প্যালেট, হ্যাঁ, এটাকে কালার প্যালেট বলে। তো কালার প্যালেট আপনার লাগবে, আপনার প্রিন্টের জন্য যেটা করবেন সেটার কালার প্যালেটের দরকার আছে। আমি কালার প্যালেটটা দেখাচ্ছি, আগে ব্যাক পার্ট যেটা আছে সেটাকে শেষ করে নেই। এখন ফ্রন্ট পার্ট শেষ হলো, তারপরে হচ্ছে ব্যাক সাইডের যেটা ব্যাক সাইডের জন্য এখানে দেখেন ডিজাইনটা কীরকমভাবে করছে। উপরে হচ্ছে একটা লাইন দেওয়া আছে, দেন হচ্ছে এখানে একটা শেপ, নিচে একটা শেপ, তার মধ্যে জাস্ট লোগো বসানো। এটা করার জন্য আমি কি করি, আগে একটা লাইন নিই। লাইন নিব কোথায়, আমরা ডিজাইন করবো কোত্থেকে, ব্লিড থেকে শুরু করে ব্লিড পর্যন্ত। এটার স্টোকটা একটু বাড়ান, আমরা একটু নিচে নিয়ে আসি। এখন এখানে একটা শেপ আছে, সেটা আপনি চাইলে এখান থেকে পেন টুল ইউজ করে করতে পারেন। পেন টুল দিয়ে করলে আমার মনে হয় একটু ইজি হবে এটা, আপনাদের যেহেতু পেন টুলে একটু অভ্যস্ত। দেন এখানে দেখেন এরকম হওয়ার কারণ হচ্ছে আমি স্টোক অ্যাপ্লাই করছি, ফিল অ্যাপ্লাই করি নাই। এখান থেকে এটা ফিল অ্যাপ্লাই করে দেন, দেখেন এটা ওরকম হয়ে গেছে। এখন এটার কালার যেটা আছে সেটা একটু অন্য কালার দিয়ে দেন, ব্ল্যাকটা ভালো লাগতেছে না, একটু হালকা কালার দিলে মনে হয়ে যাবে। এখন এইটা আপনি যদি জুম করেন দেখেন আমি যে লাইনটা নিছি সেটার উপরে চলে আসছে না, এই যে লাইনটার উপরে কিন্তু আমার এই শেপটা, এটা কি করতে হবে, লাইনের নিচে নিতে হবে। নিচে নেওয়ার জন্য কি করবেন, এটার অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিবেন। কিভাবে করবেন, এই শেপটা সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখান থেকে এই যে অ্যারেঞ্জের যে অপশন, এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ড করে 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 আপনি এই যে দেখেন একবার দিলেই আপনার এটা হয়ে গেছে। আচ্ছা আপনাদের মাইকগুলো একটু অফ করে দেন, হ্যাঁ, আপনাদের এই নয়েজগুলো আসে, মাইকগুলো অফ করে দেন। যদি কিছু বলার থাকে তাহলে বলে ফেলবেন, মাইক অন করে রাখবেন। তো এই হচ্ছে এটার মধ্যে আমি কি করলাম, কালার অ্যাপ্লাই করে দিলাম। এখন আর নিচে আমাদের একটা কি লাগবে, শেপ লাগবে না? এই যে শেপটা আছে এখানে মনে হয় youtube.com লেখা আছে, যতটুকু বুঝতে পারতেছি আমি। তো এটাও আপনারা এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে এটাও ব্লিড থেকে শুরু করবেন, ব্লিড থেকে ডিজাইন শুরু করবেন, ব্লিড পর্যন্ত এসে রাখবেন। ব্লিড থেকে শুরু করে ব্লিড পর্যন্ত এনে রেখে দেবেন, ব্যাস। এর মধ্যে যে টেক্সটটা আছে সেটা তো টাইপ টুল নিয়ে লিখতে পারবেন। এখন এর মাঝখানে যে অংশটা আছে, এই মাঝখানে কি থাকবে, আমার লোগো থাকবে। মাঝখানের লোগোটার জন্য আমরা কি লোগোটা ওই পাশ থেকে আবার নিয়ে এসে এখানে বসে, অথবা চাইলে এই যে উপরে লোগো আপনি করেছেন সেটাকেই কপি করে নিয়ে আসতে পারেন। আমি এখান থেকেই নিয়ে যাই, ওখান থেকে নিলেই ইজি হবে। এটা অল্ট্রা দিয়ে কপি করলে হবে? হ্যাঁ, অল্টার ধরে কপি করে ফেলবেন, সমস্যা নেই, অল্টার ধরে কপি হবে। একদম মাঝখানে জাস্ট আপনার লোগোটা বসা দেবেন। এই এতটুকু করলে আপনার ভিজিটিং কার্ডের যে কাজটা সেটা শেষ। এখন আমার লাগবে হচ্ছে আপনার এই যে এক্সট্রা আপনার কালারের যে প্যালেটগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। সেটা কিভাবে করবেন, এখন এইখানে যদি দেখেন কালার প্যালেটগুলো সার্কেল নিছে, সার্কেলের মধ্যে ওনারা কালার অ্যাপ্লাই করে দিছে। আপনারাও সেমভাবে এলিপস টুল নেবেন, এলিপস টুল নিয়ে এইখানে একটা সার্কেল ড্র করে এটার হচ্ছে স্টোক রাখবেন, ফিল অফ করে দেবেন। এর মধ্যে হচ্ছে লাইন সেগমেন্ট টুল নিয়ে মাঝ বরাবর একটা লাইন টানবেন শিফট ধরে, একদম মাঝখানে, এই পাশে একটা, আবার হচ্ছে উপর থেকে একটা, দুইটা। এতটুকু যদি করে রাখেন তাহলে আপনার কালার প্যালেট হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে বলে যে এখানে কালার অ্যাপ্লাই করার জন্য, যদি বলে কালার অ্যাপ্লাই করার জন্য তাহলে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে নেবেন হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল নিয়ে এই যে আপনি যখন জুম করতেছি দেখেন প্রত্যেকটার মাঝে যখন কার্সার নিয়ে আসতেছি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে না। এই আলাদা সিলেক্ট হওয়ার পরে আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, একটা একটা করে ক্লিক করবেন। ক্লিক করলে এই চারটা কী হবে, আলাদা হয়ে যাবে। আলাদা হওয়ার পরে সিলেকশন ছেড়ে এই বাইরে একটা ক্লিক করলে দেখেন এগুলো আলাদা সিলেক্ট হয়। সিলেক্ট হলে আমাদের প্রিন্টের জন্য টোটাল কয়টা কালার আছে, আমরা প্রিন্টে যে কালার মোড ইউজ করি সেটা
কোনটা বলেন, 8GB নাকি CMYK? CMYK CMYK। তো এই CMYK এর 4টা কালার এইখানে বসাবেন। এই একটা কালার সিলেক্ট করে, একটা ঘর সিলেক্ট করে এখান থেকে যে কালারে আসলে সি এর যে বার আছে সেটাকে 100 করে দিবেন, আর বাকিগুলো সব 0 করে দিবেন। তাহলে দেখবেন আপনার সি হয়ে গেছে, সাইন হয়ে গেছে। আরেকটা সিলেক্ট করে এম 100 করবেন, বাকিগুলো 0, মাজেন্ডা হয়ে যাবে। পরেরটা আবার সিলেক্ট করে ওয়াই 100 করবেন, বাকিগুলো সব 0। দেন পরেরটা সিলেক্ট করে এখান থেকে ব্ল্যাক 100, বাকিগুলো 0। সিলেকশন হয় নাই, ব্ল্যাক 100 আর বাকিগুলো 0। এই হচ্ছে আপনার কালার প্যালেট। এটা যদি কালার অ্যাপ্লাই করতে বলে তাহলে আপনারা এইভাবে করে ফেলবেন। দেন হচ্ছে এটাকে দুই পাশে রাখবেন, উপরে একটা রাখবেন, আবার অল্টার ধরে নিচে আরেকটা রাখবেন, এই দুইটা রাখবেন এখানে। এখন বুঝতে পারছেন এই যে কালার প্যালেটের যে অংশগুলো আছে সেগুলো? CMYK টা কি? CMYK হচ্ছে আপনার কালার মোড, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। এই 4টা কালার প্রিন্টার ইউজ করে, যার কারণে আপনার এই আমরা প্রিন্টের মধ্যে প্রিন্টের জন্য যে ডকুমেন্টগুলো আসবে সেগুলো আমরা CMYK কালার মোড ইউজ করি। আর ওয়েব সেকশনের জন্য যে ডিজাইনগুলো করি, জি সিতে সায়ান বোঝায়, সায়ান কালার বোঝায়। এই যে এখানে আপনি যখন C100 করছি তখন এই যে এই কালারটা আসছে, এটা হচ্ছে সায়ান। দেন এর পরের যেটা সেটা হচ্ছে ম্যাজেন্ডা, এর পরেরটা হচ্ছে ইয়েলো, তারপরটা হচ্ছে ব্ল্যাক। এখন বুঝতে পারছেন? জি। তো এটা করার পরে আপনি ফাইল থেকে গিয়ে এটাকে এক্সপোর্ট করবেন PDF-এ, দেন হচ্ছে সেভ করবেন AI ফাইল, তাহলে আপনার ভিজিটিং কার্ড কমপ্লিট। তো এই হচ্ছে আপনার ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ডে কি আর কোনো ডিজাইন আছে নাকি একটাই ডিজাইন?